হ্যালো, কি অবস্থা সবার? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা লাইফ সেভিং টেকনোলজি নিয়ে কথা বলবো বা টেকনিক নিয়ে কথা বলবো। ধরুন আপনার একটা বিশাল সফটওয়্যার বানাতে হবে। সো এখন আপনি কি কালকে থেকেই কোডিং শুরু করে দিবেন? একদম না। আমরা প্রজেক্ট পাওয়ার পরে কোডিং শুরু করে দিই না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা যে কোনো একটা প্রজেক্ট তৈরির ক্ষেত্রে। সো এখন আগে আমাদেরকে শিখতে হবে যে আমরা কিভাবে যে জটিল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে সহজভাবে কমপ্লিট করতে পারি। সো তার জন্য আমাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে। সেই প্রসেসটার নাম হচ্ছে, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, WBS। এখানে কি বলা হচ্ছে WBS এর মধ্যে? ব্রেকিং কমপ্লেক্সিটি ইনটু ক্লিয়ারিটি। যেই কোনো কমপ্লেক্সিটি থাকুক না কেন সেটাকে আমাদেরকে ক্লিয়ার একটা ভিশনে রূপান্তর করতে হবে, যাতে করে আমরা সে প্রবলেমগুলোকে সহজে কমপ্লিট করতে পারি। সো এখানে আমরা যদি ট্রি কনসেপ্টটা দেখি, সে এখানে একটা আপনারা ট্রি দেখতে পাচ্ছেন। সো ট্রি কনসেপ্টের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা সহজভাবে বুঝতে পারবো। সো WBS হলো ফ্যামিলি ট্রি এর মতো, যেরকম আমাদের দাদা থাকে, বাবা থাকে, চাচা থাকে, সেই রকম ফ্যামিলি যে ট্রি থাকে সেই ফ্যামিলি ট্রি এর মধ্যে মতো একদম উপরে থাকবে হচ্ছে আমাদের মেইন প্রজেক্টটা। সো আমাদের মেইন প্রজেক্ট থাকবে উপরে, সেটা থেকে আমরা কয়েকটা ভাগে আমাদের যে ওয়ার্ক প্যাকেজ আছে, যে আমাদের কাজের ধরেন বড় একটা প্রজেক্ট, সেটার হচ্ছে বিভিন্ন প্যাকেজ আকারে আমরা ভাগ করছি। বড় একটা কাজকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি, সেগুলোকে আমরা ওয়ার্ক প্যাকেজ বলতেছি, ওয়ার্ক প্যাকেজ ABC। সো এটা একটা হায়ারার্কি মডেলে আমরা তৈরি করলাম। সো এটার সুবিধাটা কি? সো এটার সুবিধাটা হলো আপনি একটা বার দেখে বা এক পলকে দেখলে আপনি পুরো প্রজেক্টটা আসলে কি কি কাজ করতে হবে, আমাদের কি কি কমপ্লিট করতে হবে, টাস্কগুলো কি হবে, প্যাকেজ A কমপ্লিট করার জন্য কি টাস্ক কমপ্লিট করতে হবে, দেন পরেরটার জন্য কি টাস্ক কমপ্লিট করতে হবে, সেটা আমরা একটা ক্লিয়ার ভিশন আমরা পেয়ে যাব। সো আশা করতেছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো আমরা আরও কয়েকটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। সো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 100% রুল। সো WBS এর সবচেয়ে ইম্প্যাক্ট রুল হলো বা একটা গুরুত্বপূর্ণ রুল হলো 100% রুল। এর মানে হলো নিচে যে সকল ছোট সাব টাস্কগুলো রয়েছে সেই সবগুলো যখন আমরা যোগ করব, তখন আমাদের মেইন যে প্রজেক্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের 100% কমপ্লিট করতে হবে। সো এর ফলে কি হচ্ছে, আমাদের আশেপাশে ধরেন আলতু ফালতু যে সকল কাজ থাকবে সেগুলো আমরা করব না, এবং যে সকল কাজগুলো আমাদের গুরুত্বপূর্ণ আমাদের প্রজেক্টের জন্য, যেগুলো অনেক বেশি জরুরি, সেগুলো আমরা করব শুধুমাত্র। সো এর ফলে হচ্ছে আমাদের প্রজেক্টটা পারফেক্টলি কাজ করবে এবং কম সময়, এবং আমাদের ভিশনটা ক্লিয়ার থাকবে আমরা যদি ভাগ করে ফেলি। আশা করতেছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, যে আমরা কয়েকটা পার্সেন্টে ভাগ করে ফেলবো এবং সবগুলো পার্সেন্টেজ যখন যোগ হবে আমাদের, তখন হচ্ছে আমাদের মেইন প্রজেক্টে যে স্কোপ থাকবে, যে ফাংশনালিটি থাকবে, সেগুলো 100%-এ রূপান্তর হবে। সো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হায়ারার্কিয়াল লেভেল। সো এখানে আমরা হায়ারার্কিয়াল লেভেল অনুযায়ী হচ্ছে আমাদের প্রজেক্টটাকে ভাগ করে থাকি। সো এখানে হচ্ছে প্রজেক্ট নেম আছে, তারপর হচ্ছে মেজর ডেভেলপমেন্ট, ওয়ার্ক প্যাকেজ। সো এরকম টপে থাকবে হচ্ছে আমাদের প্রজেক্টের নাম, যেহেতু বলছে মূল প্রজেক্টটা, ঠিক আছে, কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, দেন হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড টেস্টিং। সো আমাদের এটা হচ্ছে মেজর যে সেকশনটা ডেভেলপমেন্টের, সেটা। দেন হচ্ছে আমাদের ওয়ার্ক প্যাকেজ। সো ওয়ার্ক প্যাকেজ হবে কি, আমাদের লগ ইন ফর্ম হতে পারে, তারপর হচ্ছে ডাটাবেস স্কিমা হতে পারে, ইউনিট টেস্টিং হতে পারে। সো এই প্রসেসে আমরা চলতে পারি। তো এখন আমি যদি আপনাদেরকে আমাদের যেই উদাহরণটা দিয়ে আমরা এই পুরো প্লেলিস্টটা সাজাচ্ছি বা করতেছি জেনটেকের একাডেমি হিসাবে, জেনটেক একাডেমির। সো এখন আমরা যদি এখানে উদাহরণটা দেখি, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন আমাদের হায়ারার্কির বিষয়গুলো। এখন এখানে আমরা আমাদের যে জেনটেক একাডেমিটা আছে প্ল্যাটফর্ম, সেখানে আমরা যদি কোর্স এনরোলমেন্ট একটা মডিউল নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে এখানে আমরা আমাদের সেই কোর্স মডিউলটাকে আমরা 4টি ভাগে ভাগ করতেছি। 4টি ভাগে ভাগ করে আমরা সেগুলোকে, একটা দেখতে পাচ্ছেন UI ডিজাইন। সো UI ডিজাইনের মধ্যে আমরা দিয়েছি হচ্ছে 25%, দেন হচ্ছে ডেভেলপমেন্ট ডাটাবেস সেট আপ, সেটাকে দিয়েছি হচ্ছে আমরা 30%, দেন হচ্ছে পেমেন্ট গেটওয়েকে আমরা দিলাম হচ্ছে 30%, দেন হচ্ছে টেস্টিং একে দিলাম হচ্ছে আমরা 50%।
সো সবগুলো যোগ করলে আমাদের 100% কমপ্লিট হচ্ছে। সো সবগুলো কমপ্লিট করলে আমাদের 100% হচ্ছে এবং আমাদের যেই কোর্স এনরোলমেন্ট মডিউলটা আছে সেই মডিউলটা সম্পূর্ণ ফিচারটা আমাদের রেডি হয়ে যাচ্ছে। সো এখানে আপনারা কি বুঝতে পারছেন যে সব কিছুই ভাগ করে করে আমরা পার্সেন্টেজ আনছি এবং কমপ্লিট করে ফেললে আমাদের 100% কমপ্লিট হয়ে গেল। আশা করতেছি আপনারা এই ব্রেকগ্রাউন্ড WBS এই প্রসেসটা বা এই লজিকটা বুঝতে পারছেন। সো এখন আমরা যদি দেখি যে এটার বেনিফিটটা আসলে কি হতে পারে। সো আমি আরেকটা বিষয় আপনাদের একটু বলি। সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্রিকের উদাহরণ দিয়েছে। সো আমরা যখন বিল্ডিং তৈরি করি তখন আপনারা দেখবেন যে একটা একটা ইট দিয়ে কিন্তু একটা দেওয়াল হয়ে যায় বড়। সো সেই রকমই আপনি মনে করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটার বেনিফিটটা কি, WBS এর বেনিফিটটা কি। সো বেটার এস্টিমেটিং, আমরা ছোট কাজের সময় আর বাজেট হিসাব করা অনেক বেশি নির্ভুল হয় ছোট একটা কাজ। সো আপনি যদি বলে যে বড় একটা প্রজেক্ট, সো সেটার দাম আপনাকে হুট করে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না, কিন্তু ছোট ছোট ভাগে যদি থাকে তাহলে আপনি এটা বাজেট এবং সময় কতদিন লাগবে সেটাও আপনি এস্টিমেট করে ফেলতে পারবেন এবং সবগুলো এরকম এস্টিমেট করে আপনি অ্যাকচুয়াল প্রজেক্টের জন্য কত সময় লাগবে, কত টাকা লাগবে সেটা আপনি বের করে ফেলতে পারবেন, এস্টিমেশনটা করে ফেলতে পারবেন। দেন হচ্ছে ক্লিয়ার রেসপন্সিবিলিটি। এখন এখানেও তাহলে হচ্ছে আপনি যেই প্রজেক্টের যে টাস্কগুলো আছে, যেই টাস্কগুলো আপনি বা রেসপন্সিবিলিটি, কার কোন দায়িত্ব, কার কোন কাজ, সেই কাজটা বুঝাই দেওয়াটাও কিন্তু ইজি হয় যখন আমাদের প্রজেক্টটাকে আমরা অনেকগুলো সেগমেন্টে ভাগ করে ফেলতে পারি, ভাগ করে কাজ করি, WBS করে কাজ করি। দেন হচ্ছে ইজি ট্র্যাক। সো যে কোনো কাজ যখন আপনি আপনার টিম দিয়ে করাবেন তখন হচ্ছে আপনাকে সেটা চেক করতে হবে, রিয়েল টাইম আপনাকে চেক করতে হবে। সো সেই চেক করার যে ট্র্যাকিংটা, সেই ট্র্যাকিংটাও আপনারা যখন বিভিন্ন ভাগে ভাগ করে ফেলবেন তাহলে সেটা ইজিলি ধরতে পারবেন। ধরেন আপনি কেউ একজনকে, আপনার ডেভেলপার একজনকে দিচ্ছেন হচ্ছে তুমি লগ ইন সিস্টেমটা বানাও। সো সেই লগ ইন সিস্টেমটা বানাচ্ছে, আরেকজন রেজিস্ট্রেশনটা বানাচ্ছে, আরেকজন ড্যাশবোর্ড বানাচ্ছে। সো তাহলে কি আপনি ট্র্যাক করতে পারতেছেন যে কার কাজটা কতটুকু হয়েছে, কে কতটুকু কমপ্লিট করে নাই। তো এই জিনিসটা আমরা সহজেই ট্র্যাক করতে পারি। সো এখন আমরা যদি কনক্লুশনের মধ্যে আসি তাহলে এখানে আমরা বলতে পারি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মূল মন্ত্র সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকর। ঠিক আছে? সো যত বড়ই সমস্যা হোক না কেন, যত বড়ই প্রজেক্ট হোক না কেন, সেটাকে আমরা ছোট ছোট টুকরে ভেঙে ফেললে দেখবেন যে আপনার প্রজেক্টের সাকসেসফুল রেটটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং প্রজেক্টটা কখনো আটকাবে না, কোনো একটা রিস্কে গিয়ে সেটা আটকাবে না। সো আশা করতেছি আপনারা সবাই WBS সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এটা কেন আমরা ইউজ করি প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, সেটা সম্পর্কে ধারণা পেয়েছেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন এবং হচ্ছে কমেন্টে আমাদেরকে ফিডব্যাক দিতে পারেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।